সংঘ অন্যতম হাই ভোল্টেজ পুজো ছিল, কিন্তু সেই পুজোর ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে অনিশ্চয়তায়। অভিযোগ কি উঠছে যে কেন্দ্রীয় সরকারি জমি, সেই জমি জবরদখল করে পুজো। তাহলে এবার কি হবে? সৌরভ বিশ্বাস তো গ্রেফতার, এবার কি হবে সেই পুজোর ভবিষ্যৎ? আমরা গোটা পরিস্থিতি নিয়ে, গোটা বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা জানি যে তৃণমূল জামানায় অন্যতম হাই ভোল্টেজ পুজো এই সুরুচি সংঘের পুজো ছিল, কিন্তু এখন তো সেই পুজোর ভবিষ্যতে অনিশ্চিত। তোমার কাছে আজকে ঠিক কি আপডেট রয়েছে? ক্যামেরা বন্ধু নবীন ছবি দেখাক, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য দর্শকদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে সুরুচি সংঘের দুর্গাপুজোর কয়েকটা দিনের ভিআইপি এনক্লোজার। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সিকিউরিটি অফিস, এখানে অরূপ বিশ্বাস তিনি নিজে কার্যত গোটাটা দখল করে ঘর আলো করে বসতেন। এখানে ঘর আলো করার পরে এখানে যে সমস্ত সেলিব্রিটিরা আসতেন তাদের আপ্যায়ন, তাদেরকে স্ন্যাক্স প্রদান, সব কিছুর ব্যবস্থা এখানেই হতো। এবং আমরা যারা নিউ আলিপুর সুরুচি সংঘের পুজো কভার করতে আসতাম বা যে সমস্ত দর্শক এই পুজো দেখতে আসতেন তাদের নিশ্চয়ই জায়গাটা চেনা লাগছে, যেখানে এই যে ভবন অর্থাৎ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাণীবিজ্ঞান ভবন, এই ভবনের একতলাটা গোটাটা কার্যত দখল করে নিত নিউ আলিপুর সুরুচি সংঘ অর্থাৎ অরূপ স্বরূপ বিশ্বাস ব্রাদার্স। এই যে সামনের বিশাল বড় বাড়ি, যে বাড়িতে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস, সেই জমিটা অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসির। আর তার ঠিক বিপরীত দিকের মাঠ অর্থাৎ এই মুহূর্তে নিউ আলিপুর সুরুচি সংঘ তার যে এনক্লোজার অর্থাৎ এইখানেই বিশাল বড় লাইন পড়তো, এখানেই বাঁশ দিয়ে দড়ি দিয়ে দর্শকদের রাস্তাকে দুভাগ করে একদিক দিয়ে যারা ভিভিআইপি তাদের গাড়ি সোজা ঢুকে দিত ওই পার্কিং লটে। কোন পার্কিং লট? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পার্কিং লট। পার্কিং লট এনজয় করছে কারা? নিউ আলিপুর সুরুচি সংঘ। তাদের যারা ভিভিআইপি গেস্ট তাদেরকে আপ্যায়ন এবং তাদের গাড়ি পার্কিংয়ের সুবিধার জন্য। এটা ছিল সেই পুজোর এন্ট্রি। এই এন্ট্রির মাধ্যমে আমরা জানি যেখানে যে টিনের যে ব্লকেজ করা আছে, এটাও পুজো কমিটি ব্লকেজ করে রেখে দিয়েছে। ভাবা যায় এই গোটা জমিটা, যে জমিটা নিউ আলিপুর সুরুচি সংঘ 2008 সাল থেকে জবরদখল করে আছে, এই জমিটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিকবার নিউ আলিপুর থানাতে বিশ্বাস ব্রাদার্সের এই দাপট এবং তাদের জবরদখল হয়ে যাওয়া জমি এটা ছাড়ানোর জন্য বহু চেষ্টা করেছে। উল্টে কি চাপ এসছে থানার পক্ষ থেকে? সেই সময় বলা হয়েছিল আপনারা নিউ আলিপুর সুরুচি সংঘের সঙ্গে বসে মিটমাট করে নিন, নেগোসিয়েশন করে নিন, অথবা আপনারা এই জমিটি স্বেচ্ছায় দানপত্র হিসেবে নিউ আলিপুর সুরুচি সংঘকে দিয়ে দিন। অর্থাৎ সেই সময়ের প্রশাসন বিশ্বাস ব্রাদার্সের দাপটে কতটা থরথরিয়ে কাঁপতো সে কথা কিন্তু একদম এই জমির দিকে তাকালে দিনের আলোর মতো পরিষ্কার। এখন প্রশ্ন, রাজ্যে নতুন সরকার, শুভেন্দু অধিকারী সরকার, তারা জবরদখলের পক্ষপাতী নয়, তারা বিভিন্ন জায়গা থেকে জবরদখলকারীদের তুলে দিচ্ছেন। এই অবস্থায় নিউ আলিপুর সুরুচি সংঘের এই মাঠ ছাড়া তাদের পুজো করার অন্য কোনো জায়গা নেই। অতএব যতই বিশ্বাস ব্রাদার্স, তাদের মধ্যে একজন ইতিমধ্যেই পুলিশের হেফাজতে পিসিতে, আর একজন পালিয়ে বেড়াচ্ছেন, যে কোনো দিন তিনিও হয়তো গ্রেফতার হয়ে যেতে পারেন, সেটা বাদ দিয়েও যদি বাকি কর্মকর্তারাও পুজো করতে চান তাহলে তারা 2008 সাল থেকে জবরদখল করে রাখা এই কেন্দ্রীয় সরকারি জমি, এলআইসির জমি, সেখানে আদৌ পুজো করতে পারবেন কি? এটা একটা বিরাট বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।